হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো যে আমি কেমন আছি। আমিও খুব ভালো আছি। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল কোথায় এসেছি আমরা? সকাল সকাল খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, যেখানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। হাওয়াটা চলছে না, খুব দারুণ লাগছে। সত্যিই তাই। তো তোমাদেরকেও একটু জায়গাটা ঘুরে দেখাই। এরকম একটা মিউজিক হয় নাকি? দেখো, আমরা চলে এসেছি এখন একটা মাঠে। আসলে ঘর থেকে তো আমার খুব একটা বেরোনো হয় না, সবসময় ঘরেই থাকি। ভাবলাম সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে নিয়ে যায়। আর এখানে তো শীতকাল বলতে আর কিছু বোঝাই যাচ্ছে না। এটা স্টেটেই আমার মনে হয় এরকম হচ্ছে, কারণ যারা যারা আমার চেনা পরিচিত যারা বাইরে গেছে কোথাও ঘুরতে, বা সবাই একই কথাই বলছে যে কোথাও ঠান্ডার বংশ নেই, খুব সামান্য, যেটা এটাকে ঠান্ডা বলে না। রোদের মধ্যে যে জ্যাকেট দিয়ে আছি তাও মনে হচ্ছে গরম লাগছে। ভিডিও বানাচ্ছে, গায়ে জল ঢালতে পারছে না। কেউ আবার ভিডিও বানাচ্ছে কি লাইট অফ করতে যেতে পারছে না। ওগুলো ফানি ভিডিও। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল দুজনের মুখটা দেখেই বুঝতে পারছো, একদম কলগেট ফেল হাসি নিয়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠান্ডা হাওয়া, চারিদিকে এত গাছপালা, তারপরে সামনেই এত বড় মাঠ, আর তার পাশে একটা রাস্তা, পাকা রাস্তা, একদম মেন রোডটা না থাকলে যেন আরো ভালো হতো। না, এটা থাকলেই ভালো লাগছে, নাহলে পুরো নিরিবিলি ফাঁকা লাগতো, বেকার লাগতো। হ্যাঁ, সেটাও ঠিক। একটু লোকজন যাওয়া আসা করছে, হ্যাঁ, গাড়ির আওয়াজ আসছে। তো মেন বিষয় যেটা হচ্ছে, মেন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে সবসময় থাকা হয়, কোথাওই বেরোই না আমি। মানে এই সময় শরীরের জন্য তো একটু হাঁটাহাঁটি এগুলো মানে ভালো। তো সেই জন্য তোমার দাদাভাই বললো যে চলো সকাল সকাল একটা ভালো জায়গায় যাই, ভালো লাগবে, একটু হাঁটা চলাও হবে, শরীরের জন্য সেটা বেটার, আর হচ্ছে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। তো তাই জন্য সকাল সকাল না, অ্যাকচুয়ালি এটা এখন প্রায় না করেও 7:30 তো বাজেই, 7:30 পৌনে 8টা বাজে। আর্লি মর্নিংয়ে আসিনি, তো এই হচ্ছে ব্যাপার। হ্যালো, একটু হাই করে দে। হ্যালো হ্যালো। মুখটা দেখছো কি সুন্দর, চোখগুলো দেখো না। পুচকা, তোর বাড়ি কোথায়? বিস্কিট তো নেই, এখানে দোকানও নেই কোথাও, এখানটাতে দোকানও নেই। চারিদিকে শুধু বড় একটা শুধু ফাঁকা মাঠ আছে, বাস। এই মাঠে বিকালে প্রচুর খেলাধুলা হয়, তাই না? ওখানে দেখলাম অনেক লাঠি ফাঠি পড়ে আছে, সব বাচ্চারা খেলে। সুন্দর হচ্ছে। হ্যাঁ, সাইকেল নিয়ে সাইকেল চালা, সব কিছু জেনে রাখা ভালো জীবনে। ওই যে ওরা চলে যাচ্ছে। এই মাঠটাতে সবাই অ্যাকচুয়ালি গাড়ি চালানো, সাইকেল চালানো, স্কুটি চালানো সব কিছুই শেখে। তো একটা টাইমে আমিও এসেছিলাম গাড়ি চালাতে। যাই হোক, ভীষণ ভালো লাগলো দেখে। অনেক বয়স হয়ে গেছে, অনেক এজেড। উনি আমার সাথে, মানে আমি গল্প করছিলাম ওনার সাথে, তো বলছে আমার মেয়ে বারণ করেছে। আসলে বয়সটা অনেকটা হয়েছে, তো যদি কিছু অঘটন ঘটে যায়, হাত পায়ে লেগে ঠেকে যায়, তো সেই কারণেই। বেশ দেখে ভালোও লাগলো। কি সুন্দর না? এত এজ, মানে এজ হয়ে গেছে, তারপরেও হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর এসছে, মানে এখনো যে সাইকেল চালানো শিখছে। বিষয়টা খুব ভালো লাগলো। মাঠটা আসলে অনেক বড়, তো এখানে 4 হুইলার চালাতে আসে অনেকে, বিকালে, সকালেও আসে। আজকে তো একজনকেও দেখা যাচ্ছে না, কিন্তু এর আগে যতবার এসেছি এখানে ততবারই মানে কাউকে না কাউকে দেখা যায় যে গাড়ি চালানো শিখছে এরকম। সকালবেলায় অনেক মানুষ আসে এখানে মর্নিং ওয়াক করতে। তো এই হচ্ছে ব্যাপার।
ভালোই লাগছে হাঁটতে। তো আমাদের মর্নিং ওয়াক বলো, হাসাহাসি, বেশ ভালো একটা সময়, বেশ ভালো একটা মুহূর্ত দুজন কাটালাম। তো সব কিছু শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেকটাই প্রায় বেলা হয়ে যাচ্ছে, ওদিকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো দেখো বাড়িতে চলে আসলাম, এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা করেছি, এখানে দুধ ছিল একটু, দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে ছোলাটা আমি বাড়ির থেকে আগেই সিদ্ধ করে রেখে গেছিলাম। তো এই সব কিছু নিয়ে এখন বসে গেছি ছাদে, একটু রোদ হাওয়া দুটোই উপভোগ করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের পরিবার আত্মীয় স্বজনদের মাঝখানে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।